হিস্ট্রি অফ হিউম্যানিটি 15,000 ইয়ার্স অফ সিভিলাইজেশন, তোমার কি মনে হয় কত পার্সেন্ট ছেলে বাবা হতে পারছে আর কত পার্সেন্ট মেয়ে মা হতে পারছে? 99% মেয়ে মানুষ মা হতে পারছে, জাস্ট 23% ছেলে বাবা হতে পারছে। ব্যাক ইন দ্য ডেজ যে কেউ চাইলেই বাচ্চা পয়দা করতে পারতো। 50% ছেলে যুদ্ধের ভিতরে অর্ধেকই মারা যেত, বাদ বাকি যারা ফেরত আসতো তাদের হাত নাই পা নাই কিছু না। আর তখনকার আমলে তোমার যদি হাত পা না থাকে তুমি কাউকে কিছু করে খাওয়াইতে পারবা না। রাজা যেহেতু এই একসাথে মনে করে 100টা মেরে বিয়ে করে নিয়ে চলে আসতো, সেনাপতি 50টা নিয়ে আসতো, সেনা প্রধান মন্ত্রী সব নিয়ে চলে আসতো। ছেলেদের জন্য বই বেঁচে থাকতো না। যারা যুদ্ধ জিতে আসবে সাইড বাই সাইড সাহসের পরিচয় দিবে, এদেরকে বিয়ে করার পারমিশন ছিল। এরা বাচ্চা পয়দা করতে পারবে। যারা জিতে পারবে না তাদেরকে বাচ্চা পয়দা করতে নিষেধ করে দেওয়া হয়েছিল, যে না তুই পারবি না, কারণ কি ইউ হ্যাভ আ রিটার্ডেড জেনেটিক্স। এইরকম একটা পুফি মার্কাটা পোলা বাচ্চা পয়দা করলে তো বলদের ঘরে তো বলদই জন্মাবে। এই ছেলেগুলা ওরা তো কামনা বাসনা জাগে, ঠিক না? ও কি করবে তখন? প্রস্টিটিউটের কাছে যাবে, কারণ তুই প্রস্টিটিউট থেকে তো বাচ্চা নিবে না। যাতে ওরা বাচ্চা পয়দা না করতে পারে ওদেরকে আটকায় রাখার জন্য ওদেরকে প্রস্টিটিউশনে জন্ম ছিল। এরা চিন্তা করে কি আর কতদিন ভাই টাকা পয়সা দিয়ে এটা করবো, ঠিক না? তো তখন ওরা কি ওরা যুদ্ধ মুদ্ধ লাগে দিত। সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড মেন আস্তে আস্তে নাম্বার বেড়ে গেছে, তখন যুদ্ধ হতো। তখন রুল বানানো হয়েছিল যে প্রত্যেকটা ছেলেকে অ্যাটলিস্ট একটা হলেও বউ দেওয়া হবে। 1 man 1 woman policy was for slaves.